51 লাখের স্টেডিয়াম এখন 14 কোটিতে হবে। শুনে অবাক হচ্ছেন? একেই বলে আসলে উন্নয়ন, নতুন বাংলাদেশের উন্নয়ন। এই অস্বাভাবিক ব্যয়ের কারণ কি? এর পেছনে কার হাত রয়েছে? তিনি আর কেউ নন, প্রফেসর ইউনূসের ব্লু হোয়াইট বয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদের চাপাচাপিতেই একনেক কমিটি নথি স্বীকার করতে বাধ্য হয়েছে, পাশ করেছে আসিফের অত্যন্ত আগ্রহের প্রকল্প। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। দর্শক, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের প্রথম ধাপে, এটি 2016 থেকে 2019 পর্যন্ত, এই সময়ের মধ্যে 131টি স্টেডিয়াম নির্মাণে মোট খরচ হয়েছিল 66 কোটি 79 লাখ টাকা। অর্থাৎ প্রতিটি স্টেডিয়ামের জন্য খরচ হয়েছে মাত্র 51 লাখ টাকা। কিন্তু প্রফেসর ইউনূস সরকারের সময়ে এসে সেই প্রকল্পের আওতায় প্রতিটি স্টেডিয়াম নির্মাণে ব্যয় দাঁড়াচ্ছে 14 কোটি টাকারও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্টেডিয়াম প্রতি ব্যয় বেড়েছে প্রায় 28 গুণ। এর কি কোনো স্বাভাবিক ব্যাখ্যা আছে? না থাকতে পারে। আসলে এটা সম্ভবত নতুন বাংলাদেশের উন্নয়ন নির্দেশিকা, অনেকেই এমনটি মনে করছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির, যেটাকে আমরা একনেক বলে থাকি, সেই একনেকের সর্বশেষ সভায় অর্থাৎ গত রোববার ব্যয় বৃদ্ধি নিয়ে সদস্যরা, একনেক কমিটির সদস্যরা, যেখানে অন্যান্য উপদেষ্টারা থাকেন এবং সচিব পর্যায়ের অনেক কর্মকর্তারা থাকেন, তারা আপত্তি তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চাপের কারণে, একাগ্রতার কারণে, একগুঁয়েমির কারণে বা জেদের কারণে বলতে পারেন, বাড়তি ব্যয়সহ প্রকল্পটি অনুমোদন পেয়েছে। একনেকে উপস্থিত একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়ার অনুরোধেই এটি পাশ করতে হয়। ফলে আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এই প্রকল্পের খরচ দ্বিতীয় পর্যায়ে এসে 73%-এরও বেশি বেড়েছে। যদিও দ্বিতীয় পর্যায়ে স্টেডিয়ামের সংখ্যা মাত্র বেড়েছে 8%। খরচ বাড়ল 73%, স্টেডিয়াম বাড়ল 8%। ব্যয় বৃদ্ধির কারণ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলছে, ভূমি অধিগ্রহণ, জমি ভরাট, নতুন নকশা, এ সবকিছু মিলিয়ে ব্যয়টা বেড়েছে। পরিকল্পনা কমিশন যদিও এর কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি, তবু তারা অনুমোদন দিয়েছে। এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা রেট শিডিউল নিয়েও প্রশ্ন তুলেছি, এটি বাড়ানো যৌক্তিক কিনা সে বিষয়ে পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত এটি অনুমোদন দিতে হয়েছে। এখানে পরিকল্পনা উপদেষ্টার অসহায়তাটা আমরা আসলে বুঝতে পারি। ঘটনাটা আরেকটু পরিষ্কার করে বলি। 2021 সালে এই প্রকল্পের জন্য অনুমোদিত বাজেট ছিল 1649 কোটি টাকা। প্রকল্প শেষ হওয়ার কথা ছিল এবছরের জুনে, অর্থাৎ 2025-এর জুনে, কিন্তু এখন আগস্ট চলছে। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি মাত্র 45.48%। তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আরো 2 বছর মেয়াদ বাড়ানোর পাশাপাশি 2856 কোটি টাকার সংশোধিত ব্যয় প্রস্তাব করেছে। অর্থাৎ অতিরিক্ত যোগ হয়েছে 1206 কোটি টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল হক বলেছেন, আগের প্রকল্পে যে প্রকল্পটি ছিল তার প্রস্তাবনায় খাস জমি ব্যবহার করার কথা বলা হয়েছিল। এবার কিন্তু খাস জমি নয়, ভূমি অধিগ্রহণ করা হচ্ছে এবং নতুন নকশায় সীমানা প্রাচীর অন্তর্ভুক্ত করা হচ্ছে। সীমানা প্রাচীর মানে তো বুঝতেই পারছেন, বাউন্ডারি ওয়াল, এবং এই জন্যই খরচ বেড়েছে তিনি বলছেন। উল্লেখ্য, এই প্রকল্পের শুরুতেই নির্দেশনা ছিল স্পষ্টত, কেবল খাস জমি পাওয়া গেলেই সেখানে স্টেডিয়াম নির্মাণ করা হবে। বুঝতেই তো পারছেন যে এই টাকায় স্টেডিয়াম মানে আসলে একটি উন্নততর মাঠ বলেই আমার মনে হয়। কিন্তু বর্তমান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জমি অধিগ্রহণ করেই স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন। যে উদ্যোগের সমালোচনা করছেন খোদ সরকারি কর্মকর্তারাই, এমনকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারাও।
কিন্তু কে শোনে কার কথা? স্বয়ং প্রধান উপদেষ্টাও যাকে কিছু বলেন না, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ নিয়ে দেশ জুড়ে হইচই হওয়ার পরও, মিডিয়া তোলপাড় হওয়ার পরও নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টা। আপনারা জানেন অতি সম্প্রতি গুলশানের এক চাঁদাবাজির ঘটনায়ও আসিফ মাহমুদের নাম জড়িয়ে সংবাদ হয়েছে, ভিডিও অডিও হয়েছে, অনেক কিছু হয়েছে। এতে সরকার বিব্রত হয়েছে, কিন্তু আসিফ মাহমুদের আসলে এতে কিছু যায় আসে না। এছাড়া বিদেশ ভ্রমণকালে গুলিভর্তি ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা গেটে ধরা পড়ার পরও উপদেষ্টা আসিফ মাহমুদকে কেউ কিছু বলতে সাহস করেন না, তার চুলও স্পর্শ করতে পারেন না কেউ। ফলে নিজের ক্ষমতাকে হয়তো তিনি সবকিছুর ঊর্ধ্বেই ভাবতে শুরু করেছেন, হয়তো এটাই স্বাভাবিক। কিন্তু এত কিছুর পরও প্রফেসর ইউনূস তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন বলেও মনে হয় না। ফলে স্টেডিয়াম নির্মাণে অতিরিক্ত ব্যয় কিংবা অন্য কোনো অনিয়ম, এগুলো তো উপদেষ্টা আসিফের কাছে খুবই তুচ্ছ ঘটনা। অনেকে এমনও বলেন উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য হয়তো 7 খুনও মাফ, তাই তিনি এত বেপরোয়া। কেউ কেউ বলছেন আগামী নির্বাচনে তাদের দল এনসিপির জন্য, যদি আসিফ মাহমুদ বলছেন তিনি এখন এই দলে যোগ দেননি, কিন্তু তিনি এই দলের জন্য যে অর্থ সংগ্রহ করেন এমন একটি কথা বা গুজব বা গুঞ্জন যাই বলুন না কেন, এটি কিন্তু বাজারে প্রচলিত আছে। এবং এই এনসিপির জন্যই অর্থ সংগ্রহ করতেই হয়তো তিনি এমন মরিয়া হয়ে উঠেছেন, যে কোনো প্রকল্প ধরে যেভাবেই অর্থ আসতে পারে সেই জায়গাটি তিনি, সম্ভাবনাটি তিনি খোলা রাখতে চান, এমনটি বলছেন তার নিন্দুকরা, সমালোচকরা। তবে ক্রীড়া বোদ্ধারা কিন্তু প্রশ্ন তুলছেন, এত ব্যয়ে অর্থাৎ এত খরচ করে এই স্টেডিয়াম নির্মাণ কি সত্যি খেলাধুলার উন্নয়নের জন্য কাজে লাগবে, নাকি আসলেই এটি অর্থ হাতানোর একটি কৌশল মাত্র? দর্শক, শেষ করব, 51 লাখ থেকে 1 লাফে 14 কোটি টাকা একনেকে পাশ হয়েছে। আসিফ মাহমুদের চাপের কথাও আমরা জানতে পারলাম, সরকারের নীরবতাও সামনে এসেছে। জনগণের কথা আসলে কে ভাববে, এই প্রশ্নটি আসলে কে করবে? জনগণের টাকা এভাবে শ্রাদ্ধ হওয়া থামবে কবে? জানাতে পারেন আপনার মতামত। আল্লাহ হাফেজ।